রব্বুল আলামিন তুমি আমার জীবনে জাহান্নামের আগুনকে নিভানো অসম্ভব। দমকল দিয়ে যদি সারা পৃথিবীতে যত রয়েছে ওই গাড়িগুলো দিয়ে যদি জাহান্নামের আগুনকে নিভাতে চায়, পৃথিবীর কোনো শক্তি নাই যে জাহান্নামের আগুনকে নিভাতে পারবে। তবে বলবেন মাওলানা জাহান্নামের আগুনকে কি দিয়ে নিভাবো বলেন তো? আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার কান্ডারি জনাবে মুহাম্মদ রাসূল জিন এবং মানুষ ছাড়া আল্লাহ অন্য কোন জীবকে দিয়ে জাহান্নামে দিবেন না, মাত্র মানুষ মাত্র আর জিনকে দিয়ে আল্লাহ জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের পেটকে ভরে দেবেন। ভাই আমার, বন্ধু আমার, তবে আমাকে আপনাকে আল্লাহর কাছ থেকে নাজাত চাইতে হবে। জাহান্নাম থেকে আমাকে আপনাকে পরিত্রাণ চাইতে হবে, আল্লাহকে বলতে হবে আল্লাহ সেই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাকে তুমি বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। সম্মানিত দিনী ভাই, জাহান্নামের রং হলো কালো। জাহান্নামীরা খেতে চাইবে, আল্লাহ তাদেরকে এমন একটা খাবার দেবেন যা গলায় গিয়ে আটকে যাবে। যখন আটকে যাবে আল্লাহকে বলবে আল্লাহ রব্বুল আলামিন গো, কোন এমন আমাদেরকে খাবার দিয়েছো, ভিতরেও যায় না অপরেও আসে না, মধ্য কণ্ঠনালীতে গিয়ে আটকে গেল। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য পানাহারের ব্যবস্থা করে দাও। ফেরেশতাদেরকে যখন বলবে ও জাহান্নামের ফেরেশতারা, ওরে দরবানেরা, তোমরা যাও তোমার রবের কাছে গিয়ে আমাদের জন্য একটু বলো। বন্ধু আমার, তখন তাদেরকে কি দেওয়া হবে খেতে পান করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে গিসলিন নামে তাদেরকে এমন পুজযুক্ত রক্তযুক্ত খাবার দেওয়া হবে, যখনই তাদের মুখে দিয়ে দেওয়া হবে সঙ্গে সঙ্গে যা কিছু থাকবে পেটের ভিতরে সবগুলো বন্ধু আমার পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এত মারাত্মক জায়গা জাহান্নাম। বন্ধু আমার, জাহান্নাম কত মারাত্মক রে বন্ধু আমার। জাহান্নামীরা এত কাঁদবে, এত কাঁদবে, এত কাঁদবে বন্ধু আমার, আল্লাহকে বলবে রব্বানা আখরিজনা, ওগো আল্লাহ, ওগো আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও। রব্বুল আলামিন জাহান্নামে আর আমরা থাকতে পারছি না, সহ্য করতে পারছি না। এই কথাটি জাহান্নামীরা, ওই জাহান্নামের দরবানেরা, গেটম্যানেরা যারা থাকবে তাদেরকে বলবে ও জাহান্নামের দরবান, আল্লাহর কাছে যাও আর গিয়ে তোমরা বলো রব্বুল আলামিন আমাদের জন্য জাহান্নাম থেকে বের হওয়ার জন্য পথ বের করে দেয়। এই খবরটা আল্লাহর কাছে পৌঁছাবে আর আল্লাহ ফেরেশতাকে বলে পাঠাবেন, যাও রে ফেরেশতা তাদেরকে গিয়ে তোমরা বলে দাও আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা শুধু বলবেন, কোটি 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 বছর কেটে যাবে শুধু জাহান্নামীদের কাছে খবরটা আসতে। এর ব্যবধানে জাহান্নামীরা হাউমাউ করে কান্না করবে, চিৎকার করবে। দিনী ভাই আমার, বন্ধু আমার, কতদিন কেটে যাবে, কোটি কোটি বছর, তাদের কান্না জাহান্নামে কাজ আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন অবশেষে বলে পাঠাবেন ইন্নাহুম মাকিসুন, ওরে জাহান্নামীরা তোমরা জাহান্নামের ভিতরে থাকো, জাহান্নাম থেকে আর তোমাদের বের হওয়ার কোনো উপায় নাই। জাহান্নাম থেকে বের হওয়ার তোমাদের আর উপায় নেই। খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ীর জন্য জাহান্নামে থাকো। এই কথাটি পৌঁছাতে কোটি কোটি বছর কেটে যাবে। একবার বলুন সুবহানাল্লাহ। বলবেন মাওলানা সেদিনকে আমার জন্য কেউ সুপারিশ করবে কি করবে না? সেদিনকে আমার জন্য কেউ নালিশ জানাবে কিনা? সেদিন আমার জন্য কেউ ঘুষ দিবে কি দিবে না? বন্ধু আমার, সেদিন আপনার বন্ধু বন্ধু হবে না, সেদিন আপনার মা মা হবে না, বাবা হবে না, সেদিন কেউ আপনার পরিচয় নেবে না। এত মারাত্মক জায়গা, এত ডেঞ্জার জায়গা হবে জাহান্নাম রে বন্ধু। ওই জাহান্নাম থেকে আমাদেরকে পরিত্রাণ চাইতে হবে। দিনী ভাইরা আমার, ওরে আমার মা, আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন রে আমার উম্মতিরা শুনে নাও, ও সারা পৃথিবী
ফারা বাড়ির মহিলারা তোমরা শুনে নাও, নবীজি বলছেন, আল্লাহর নবী বলছেন যে আমি মেরাজে রাত্রে গেলাম, যাবার পরে আমি কুনতু ইলা বাবিল জান্নাতি, আমি জান্নাতে যখন দরওয়াজাতে দাঁড়ালাম, জান্নাতের গেটে দাঁড়ালাম, কে বলছেন? বিশ্ব নবীজি বলছেন, আমি দেখলাম জান্নাতের ভিতরে বেশি বেশি গরিব শ্রেণীর মানুষগুলো আল্লাহর জান্নাতে রয়েছে। একবার বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন হিসাবের দিন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা জান্নাতে যাওয়ার জন্য তাড়াতাড়ি করবে। আল্লাহ বলবেন, জান্নাতীরা রে, তোমরা চিরসুখীর ভিতরে তোমরা থাকো, তোমাদের কোনো টেনশন নয়। কিন্তু এরা এক শ্রেণীর মানুষ হবে, তারা জান্নাতে যাওয়ার জন্য ছটফট করবে, তাড়াতাড়ি করবে। এরা কারা? এরা হলো ধনশীল ব্যক্তি, যাদেরকে আল্লাহ ধন দিয়েছেন, জমিন দিয়েছেন, টাকা দিয়েছেন। আল্লাহ বলবেন, ও মালদারেরা, ও ধনশীল ব্যক্তিরা, তোমরা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার গরিব বান্দার আগে জান্নাতে চলে যাক। বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, আজ বর্তমান জামানায় যার কাছে রয়েছে টাকা, তার পিছনে লোক ঘুরে কি ঘুরে না? যার কাছে আছে সম্পদ, তাকে সম্মানের চেয়ারটা মানুষ আগিয়ে দেয় কি দেয় না? ভাই আমার, বন্ধু আমার, আজকে গরিব মানুষের কথা বিচারে বিক্রি হয় না। আজকে একজন গরিব মানুষের কথা কোনো জায়গাতে মার্কেটে চলে না। আল্লাহ বলবেন, তোমরা দাঁড়াও রে, দাঁড়াও রে। কতদিন দাঁড়াতে হবে? বিশ্ব নবীজি বলছেন, 500 বছর একজন ধনশীল ব্যক্তিকে দাঁড় করে রাখা হবে। কত বছর? 500 বছর একজন ধনশীল বান্দাকে দাঁড় করে রাখা হবে। হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, একজন ধনী ব্যক্তির আগে গরিব মানুষ জান্নাতে চলে যাবে 500 বছর আগে। বলুন সুবহানাল্লাহ। তারপরে নবীজি বললেন, নবীজি বলছেন, সাহাবারা, তারপরে আমি জাহান্নামে দরজায় গেলাম, জাহান্নামে আমি উঁকি মেরে দেখলাম বেশি বেশি করে মারে। মহিলারা, তোমরা জাহান্নামে রয়েছো, তোমাদেরকে আমি জাহান্নামে দেখলাম। তারপরে কারা? যারা বেশি ধনশীল ব্যক্তি, যারা যাকাত দেই নাই, হারাম খেয়ে খেয়ে নিজের এই পেটটাকে, ভুঁড়িটাকে মোটা করে দিয়েছে, বাড়িয়ে দিয়েছে, তারা বেশি বেশি জাহান্নামে। কেন বন্ধু আমার? একদিনের ঘটনা। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন জান্নাত আর জাহান্নাম তারা আশেপাশে তর্ক বিতর্ক শুরু করে দিয়েছে। ভালো করে শুনুন, জান্নাত ও জাহান্নাম তারা আপোষের ভিতরে তর্ক বিতর্ক শুরু করেছে। কি তর্ক জানেন? জাহান্নাম বলছে জান্নাতকে, কি বলছে? ওয়াকালাতিন নার। জাহান্নাম জান্নাতকে সম্বোধন করে বলছে, ও জাহান্নাম, ফিয়াল জাব্বারুন ওয়াল মুতাকাব্বিরুন। জান্নাত রে, তুই তো হলি গরিবের জায়গা। আর জাহান্নাম জান্নাতকে মজাক উপহাস ঠাট্টা করে বলছে, দেখ, আমার ভিতরে রয়েছে অহংকার করনেওয়ালা, আমার ভিতরে রয়েছে হারাম খানেওয়ালা, আমার কাছে রয়েছে যারা মালের যাকাত দেয় নাই, যারা হিষ্টপুষ্ট তাজা, যারা গ্রামের মধ্যে মান্যগণ্য মানুষ, তারা আমার ভিতরে রয়েছে। ওরে জান্নাত, আজকে তোর কাছে যারা রয়েছে তারা হলো গরিব মানুষ, যাদের পরনে ভালো একটা কাপড় জুটেনি, যাদের পায়ে জুতো স্যান্ডেল ভালো জুটেনি, যাদের শরীরে একটা ভালো কাপড় জুটেনি, যাদের চেহারাতে মাংস ছিল না, 3 টাইম ভালো করে খেতে পাইনি, ওই গরিবগুলো তোর কাছে এসেছে। ভাই আমার, জান্নাত তখন আল্লাহকে বলছেন, মালিক আল্লাহ রব্বুল আলামিন গো, ও গো আল্লাহ, জাহান্নাম আমাকে এরকম করে উপহাস করবে। ফাকাদাল্লাহু বাইনাহুমা, আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? বিচার করলেন, বললেন জান্নাতকে, ওরে জান্নাত, ও জান্নাত, তুই মন খারাপ করিস না রে জান্নাত, আমি আল্লাহ তোকে রহমত দিয়ে, দয়া দিয়ে তৈরি করেছি। বলুন সুবহানাল্লাহ। আর জাহান্নামকে আমি আল্লাহ রাগ দিয়ে, গোসা দিয়ে আল্লাহ আমি সৃষ্টি করেছি। জান্নাত তোর বুকে আমি খালি রাখবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোকে আমার দয়া দিয়ে তোর বুককে আমি ভরে দেব। আর জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন এত দিবেন, এত দেবেন, সারা পৃথিবীর গুনাহগার মানুষেরাকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে, অথচ জাহান্নামের পেট ভর্তি হবে না। জাহান্নাম এত বিশাল জায়গা, মানুষকে আল্লাহ ভরতেই থাকবেন, ভরতেই থাকবেন। পাপীদেরকে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামকে বলবেন, জাহান্নাম আর প্রয়োজন আছে, আর লাগবে,
জাহান্নাম তখন কি বলবে? জাহান্নাম তখন উত্তর দিবে, ওয়াতাকুলু হাল মিন মাজিদ, ওগো আল্লাহ রব্বুল আলামিন যদি আরো থাকে তো আমাকে দাও, এখনো আমার পেট ভর্তি হয়নি, এখনো আমার উদর ভর্তি হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন অবশেষে নিজের পা মুবারকখানাকে জাহান্নামে দিয়ে দেবেন। তখন জাহান্নাম বলবে কত কত কত, আল্লাহ বাস বাস বাস, রব্বুল আলামিন তোমার ইজ্জতের কসম গো মাওলা, আর আমাদেরকে দরকার নাই, আমার পেটটা ভর্তি হয়ে গেছে। ভাই আমার বন্ধু আমার, এখান থেকে আপনাকে বুঝাতে চাই যে জাহান্নাম এত মারাত্মক যে সারা পৃথিবীর পাপী বান্দাদেরকে জাহান্নামে দেবে, অথচ জাহান্নামের পেট ভর্তি হবে না। বলবেন মাওলানা কত বড়, তাহলে কত গর্ত রয়েছে জাহান্নামে? আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করছেন, আমরা একটা মজলিসে বসে রয়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা বলছেন যে আমরা একটা মজলিসে বসে রয়েছি, সেই মজলিসে আল্লাহ রাসূলও বসে আছেন। হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পেলেন, দুম করে যেন একটা আওয়াজ হলো। সাহাবাদেরকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, তোমরা কোনো আওয়াজ শব্দ শুনেছো? সাহাবারা উত্তর দিলেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল জানেন, আমরা শুনতে পাইনি আল্লাহর নবী। আহা, আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার কান্ডারি রহমাতুল আলামিন বলছেন, সাহাবারা রে, এটি যেমন তেমন আওয়াজ নয়, পৃথিবীর কোনো আওয়াজ নয়, এটি এমন একটা মারাত্মক আওয়াজ। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদা হাজারুন রুমিয়া বিহি মুনযু ৭০ খরিফা। নবীজি বলছেন, আজ থেকে ৭০ বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা জাহান্নামের মুখে একটা পাথরকে নিক্ষেপ করেছিলেন। আজকেই জাহান্নামের তলদেশে ওই পাথরটি গিয়ে পৌঁছালো, বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জাহান্নাম কত গর্ত রয়েছে বাপজানেরা আমার, একটা পাথর যদি নদীতে ছেড়ে দেন কত দূর লাগবে পৌঁছাতে, কত সময়? আল্লাহর নবী বলছেন, সাহাবারা রে, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, ৭০ বছর একটা পাথরকে জাহান্নামের তলদেশে সেখানে পৌঁছাতে এত কোন সময় লাগলো? ভাই আমার বন্ধু আমার, তবে ওই জাহান্নামের লোকড়ি হব আমরা যদি আল্লাহকে না চিনি, আল্লাহর ইবাদত না করি, আল্লাহর ভয়ে যদি ক্রন্দন না করতে পারি, তবে ওই জাহান্নামের লোকড়ি আল্লাহ আমার মতো আপনার মতন মানুষকে আল্লাহ দিবেন। ওই জাহান্নামের লোকড়ি আল্লাহ আমাকে তথা আপনাকে দিয়ে আল্লাহ জাহান্নামের পেটকে আল্লাহ ভরে দেবেন। ভাই আমার বন্ধু আমার, আল্লাহর কাছে পরিত্রাণ চান, আল্লাহর কাছে দিন, আল্লাহ জাহান্নাম বড় খতরনাক জায়গা, আল্লাহ সে জাহান্নাম থেকে আমাদেরকে মুক্ত দাও, আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দাও। জাহান্নামীদের অবস্থা কি হবে বন্ধু আমার? জাহান্নামের আগুনে তাদের শরীরগুলো জ্বলে যাবে। জাহান্নামের আগুন এত খতরনাক, আল্লাহু আকবার, এত মারাত্মক। আজ যদি এই দুনিয়ার আগুনে কোনো জায়গা আপনার জ্বলে যায় তো আপনার শরীরে চামড়াটা জ্বলে যায়, মাংসটা জ্বলে যায়, কিন্তু জাহান্নামের আগুনে মানুষের ভিতরে কলিজা, ফেফড়া, মোচা ইত্যাদি, কিডনি, গলব্লাডার যাহা কিছু রয়েছে সমস্ত কিছু পুড়ে আঙ্গার হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ, পুড়ে ছাই হয়ে যাবে। বলবেন মাওলানা তবে আমরা কি মরে যাব? জি না, সেদিন মৃত্যু হবে না। জাহান্নামে কোনোদিন জাহান্নামীদের মৃত্যু হবে না, জান্নাতে জান্নাতীদের মৃত্যু হবে না। আল্লাহু আকবার। যখন চামড়া জ্বলে যাবে, পুড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আবার পুনরায় নিত্য নতুন চামড়া আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই জাহান্নামীদের শরীরে অটোমেটিক এক চামড়া পুড়বে আর এক নতুন চামড়া তৈরি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহান্নামের আগুন কে এত খতরনাক আল্লাহ তাবারক ওয়া তাআলা করেছেন। ভাই আমার বন্ধু আমার, জাহান্নামীরা এত কাঁদবেন, এত কাঁদবেন, এত কাঁদবেন, আল্লাহু আকবার, কাঁদার শেষ থাকবে না।
এত ক্রন্দন করবে, আল্লাহকে বলবে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বের করো, রব্বানা আখরিজনা না'মাল সালিহান ইন্না মুকিনুন, আল্লাহ আমাদেরকে একবার তুমি জাহান্নাম থেকে বের করে দাও। রব্বুল আলামিন গো, পৃথিবীতে একবার আমাদেরকে মৌকা দাও, সুযোগ দাও রব্বুল আলামিন। জাহান্নাম থেকে একবার আমরা যদি বের হতে পাই, না'মাল সালিহান, আল্লাহ ভালো ভালো কাজ করব গো রব্বুল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, না রে আমার বান্দা, এই দুনিয়ার জাহান্নাম নয়, এই দুনিয়ার শাস্তি নয়, এই দুনিয়ার জেলখানা নয়, এই দুনিয়ার কারাগার নয়, যেখানে জেল আছে সেখানে বেল আছে। একজন মানুষ যদি কাউকে মার্ডার করে দেয়, জেলে যদি চলে যায়, একদিন সে বের হবে, যতই বড় মারাত্মক তার প্রতি ধারা থাকুক না কেন, একদিন না একদিন জাহান্নাম থেকে জেল থেকে বের হয়ে আসবে। কিন্তু জাহান্নাম এমন একটা মারাত্মক ঠিকানা, এমন একটা জায়গা যেখানে চলে যাওয়ার পর আর বের হতে দেওয়া যাবে না। ভাই আমার, বন্ধু আমার, ওই জাহান্নাম এত খতরনাক, ওই জাহান্নামীরা কাঁদবে আর আল্লাহকে বলবে, রব্বুল আলামিন আমাদেরকে একবার সুযোগ দাও, একবার চান্স দাও গো আল্লাহ। আমরা পৃথিবীতে যাব, নামাজ পড়বো, রোজা রাখবো, ভালো কাজ করব, জীবনে কোনোদিন আল্লাহ পাপের কাজে আর আমরা মুখ ডোবাবো না। এত কাঁদবে জাহান্নামীরা, জাহান্নামীদের চোখ দিয়ে এত পানি বের হবে, এত অশ্রু বের হবে, চোখ দিয়ে এত পানি বের হবে রে বন্ধু। আল্লাহর নবী বলছেন যে জাহান্নামীদের চোখের পানিতে নৌকা চালানো যাবে, বলুন সুবহানাল্লাহ। নদী হয়ে যাবে, স্রোত বইবে, জাহান্নামীদের চোখ দিয়ে এত পানি বইবে বন্ধু আমার, পানি শেষ হয়ে যাবে। অবশেষে জাহান্নামীদের চোখ দিয়ে পানির পরিবর্তে, পানির বিনিময়ে রক্ত বের হতে শুরু হবে। ভাই আমার, বন্ধু আমার, জাহান্নামীদের জিহ্বাটা এত বড় হবে, এত বড় হবে, জাহান্নামীদের জিহ্বা ঝুলতে 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 নাভি পর্যন্ত চলে আসবে রে বন্ধু আমার। জাহান্নাম এত মারাত্মক জায়গা, ওই জাহান্নামের ব্যাপারে আল্লাহ বলছেন, মুমিনেরা তোমরা নিজে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে আল্লাহর জাহান্নাম থেকে তোমরা বাঁচাও। ভাই আমার, এই ছিল বর্ণনা জাহান্নামের, এই ছিল বিবরণ জাহান্নামের। যেই জাহান্নামে যাওয়ার পরে আর ফিরে আসে যাবে না, যে জাহান্নাম এত মারাত্মক। আল্লাহু আকবার। আজ আমাদেরকে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে, আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমাদেরকে তুমি জাহান্নাম থেকে নাজাত দাও। আল্লাহর কাছে আপনাকে বলতে হবে, মালিক আল্লাহ এই মারাত্মক জায়গা, আল্লাহ গো তুমি আমাদেরকে হেফাজত করো। ভাই আমার, বন্ধু আমার, আজকে আমরা আপনার পৃথিবীতে নিজেকে সফল মনে করি কারা? যার ছেলের নকরি চাকরি হয়েছে, জব হয়ে গেছে, সেই লোকটা ভাবছে আমি কামিয়াব। যে ভাবছে আমি দোতলা বাড়ি করতে পেরেছি আমি কামিয়াব, জি না। এই বাড়ি, এই গাড়ি, এই অট্টালিকা, এই বাংলা, এই জমিন জায়দাদ কদিনের জন্য ভাই? এটা হচ্ছে ভাড়ার জায়গা। কিসের জায়গা? এটা হচ্ছে ভাড়া স্বরূপ আমরা রয়েছি। কেন? আপনি যদি নাগরে মার্কেটে বা রায়গঞ্জে আপনি যদি একটা জায়গা নিতে চান বা একটা দোকান নিতে চান ভাড়ার উপরে, তো আপনাকে লক্ষ টাকা পাগড়ি দিয়ে জমা দিয়ে এগ্রিমেন্টে লিখে দেওয়া হয় 10 বছরের জন্য। লেখা হয় কি হয় না? যখনই 10 বছর হয়ে যাবে, যখন আপনার এগ্রিমেন্টের শেষ যখন এক্সপায়ার হয়ে যাবে বন্ধু আমার, তখনই মালিক আপনাকে বলবে, ভাইজান আপনার আর মাত্র 10 দিন সময় রয়েছে, দোকান খালি করেন। বন্ধু আমার, এই দুনিয়াটা হলো তেমনই রে বন্ধু, ভাড়ার মতো রয়েছে, কিন্তু এই দুনিয়ার ভাড়ার মতো নয় জাহান্নাম। বন্ধু আমার, যদি আপনি আবার নিত্য নতুন করে আবার যদি এগ্রিমেন্ট যদি আপনি স্ট্যাম্প পেপারে যদি আপনি লিখতে চান, আপনি আবার টাকা দিয়ে নতুন ভাবে আপনাকে স্ট্যাম্প পেপারে সিগনেচার করে 10 বছরের জন্য এগ্রিমেন্ট আপনি বাড়িয়ে নিতে পারবেন। কিন্তু পৃথিবীর এগ্রিমেন্ট যা আল্লাহ করে দিয়েছেন, এই এগ্রিমেন্ট আর নতুন ভাবে কোনোদিন তৈরি হবে কি বলেন? হবে না। আল্লাহ বলছেন, ওরে আমার বান্দারা, আজকে তুমি বিবি করে নিজের বিবি, বাল বাচ্চা, পরিবার, ছেলে মেয়ে, সন্তান নিয়ে জমি জায়গা
বাড়ি গাড়ি অট্টালিকা বাংলা নিয়ে তো ব্যস্ত, কিন্তু যখনই মরণের ডঙ্কা বেজে যাবে তোমাকে আর থাকতে দেওয়া যাবে না। একটা সেকেন্ড তোমার আগে হবে না, একটা সেকেন্ড তোমার পরে হবে না রে বন্ধু আমার। এটাই হলো দুনিয়া দুনিয়া দুনিয়া। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি রইলেন সোনার মদিনায়। এ দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। সবাই রেখে তোমায় চইলা আসবে, সবাই রেখে তোমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ভাই আমার বন্ধু আমার, তবে এ দুনিয়া ছাড়ার পর আমাদের একটা পরকাল দুনিয়া রয়েছে বন্ধু। পরকাল জগৎ এত লম্বা, এত বন্ধুলা মাহাদুর জিন্দেগি আমাদের জন্য। আমরা মায়ের পেটে ছিলাম, দুনিয়াতে আসলাম, আবার কবর আমরা চলে যাব। তবে মায়ের পেটে কতদিন ছিলেন? 10 মাস। দুনিয়াতে মাত্র 60 বছর থাকবেন, তারপরে কবরে কত কোটি কোটি বছর থাকবেন। তারপরে আল্লাহ রব্বুল আলামিন আবার হিসাব কিতাবের দিন করবে। সেদিন আমাদেরকে পুলসিরা পার হতে হবে, মিজানে আমার আপনার নেকি ও বদিকে ওজন করা হবে। ভাই আমার বন্ধু আমার, আল্লাহ সেদিন বলবেন একটা দল চলে যাবে জান্নাতে, অপর দল চলে যাবে জাহান্নামে। সেদিন তাদেরকে হাঁকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামে যাওয়ার পর বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা, জান্নাতীরা, একদিকে ডাক দিয়ে বলবেন, ওরে জাহান্নামীরা, ওরে জাহান্নামীর দল, তোরা কান করে শুনে নে, আমি আল্লাহ তোমাদেরকে ডাক দিলাম। জান্নাতীরা কান খাড়ো করে দিবে, জাহান্নামীরা কান খাড়ো করে দেবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে জাহান্নামীরা, ওরে জান্নাতীরা, তোরা দেখ, আল্লাহ তাবারক ওয়া তাআলা মওত নামে একটা জন্তুকে নিয়ে আসবেন। ইউতা বিল মাউতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেদিন একটা মৃত্যু নামে জানোয়ারকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসবেন, আর নিজের হাতে জবে করে দেবেন। জবে করে দেওয়ার পরে আল্লাহ বলবেন, ওরে জান্নাতীরা রে, তোরা দেখ, আজকে আমি মওত নামে এই বস্তুটাকে জবাই করে দিলাম। জাহান্নামীরা, তোদের আর মওত হবে না। যতই মৃত্যুর কামনা করবি না কেন, তোদের মৃত্যু আর হবে না, হবে না। যতই ক্রন্দন করবি, যতই অনয় বিনয় করবি, কাকুতি মিনতি করবি, তোদের কান্না আল্লাহর কাছে কবুল হবে না। জান্নাতীদেরকে বলবে, জান্নাতীরা খালিদিনা ফিহা আবাদা, জান্নাতীরা রে, জান্নাতে তোরা চির সুখী চিরস্থায়ী হয়ে থাক, তোদেরকে আর জান্নাত থেকে বের করা যাবে না। জান্নাতীরা এত খুশি হবেন, জান্নাতীরা এত আনন্দ পড়ে যাবেন, আল্লাহ তোমার ইজ্জতের কসম রব্বুল আলামিন, জান্নাতীরা খুশিতে আটকানো হবে। জাহান্নামীরা মলিন মুখ নিয়ে তারা পস্তাতে পস্তাতে, আঙুলকে কামড়াতে কামড়াতে, তারা দাঁতে আঙ্গুল ধরে নিয়ে মাথাকে নিচু করে শর্মিন্দা হয়ে আল্লাহর জাহান্নামে তারা চলে যাবে। ভাই আমার বন্ধু আমার, তবে আপনাকে বলতে চাই বন্ধু, জাহান্নাম এমন একটা জায়গা যেখান থেকে কোনোদিন আর বের হওয়ার পথ থাকবে না। জাহান্নাম থেকে বের হওয়ার কোনো পথ নেই, চিরস্থায়ী লা মাহদুদ, আপনাকে জাহান্নামের ভিতরেই থাকতে হবে। সম্মানিত দিনী ভাই ও বন্ধু আমার, আপনাদেরকে মেসেজটা এই দিতে চাই, আল্লাহর কাছে আসুন, আল্লাহর পথে ফিরে আসুন। ভাই আমার বন্ধু আমার, আজ হালাল হারাম, জায়েজ নাজায়েজ, বৈধ অবৈধ, আজ আমরা কিছুই তারতম্য করি না। আজকে আমরা সাধারণ জিন্দেগির এই পৃথিবীর, এই দুনিয়ার মোহে, এই দুনিয়ার ভালোবাসায়, এই দুনিয়ার মহব্বতে পড়ে আমরা সবকে ভুলে গেছি। দিনী ভাই আমার বন্ধু আমার, জিনা, এই দুনিয়াটা হচ্ছে ক্ষণিকের দুনিয়া।
আজ আপনাকে আল্লাহ হালাল খাওয়ার জন্য, বৈধ খাওয়ার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, ভাই আমার, বন্ধু আমার, পৃথিবীতে যতগুলো জীব রয়েছে আল্লাহ আমাদেরকে সর্বের সেরা, অতি উত্তম করে আল্লাহ তৈরি করেছেন। আর আল্লাহ আমাদেরকে এত ছাড় দিয়েছেন, এত প্যার ও মহাব্বত করেছেন, আল্লাহ এত ভালোবেসেছেন। আল্লাহ কোনো সময় চাই না যে আমার বান্দা জাহান্নামে যাক, আল্লাহ কোনো সময় চাই না। কিন্তু ভাই আমার, জাহান্নামের পথ থেকে আমরা নিজের হাতেই বেছে নিয়েছি। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীরা শোনো, হুফফাতিন নারু বিল হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ। আল্লাহ রাসূল বলছেন, জান্নাতটাকে কষ্ট দিয়ে ঘেরা হয়েছে, জান্নাতকে কষ্টদায়ক বস্তু দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, কাঁটা দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, কষ্টদায়ক বস্তু দিয়ে জাহান্নামকে চারিদিকে ওয়াল দিয়ে দেওয়া হয়েছে। ভালো করে শুনুন। কেন? বন্ধু আমার, ভাই আমার, আব্বা জানেরা, আর নবীজি বলছেন যে জাহান্নামকে ওয়া হুফফাতিন নারু বিশাহাওয়াতি। আল্লাহ রাসূল বলছেন জাহান্নামকে মানচাহি জিনিস দিয়ে, ভালো জিনিস, খারাপ জিনিস দিয়ে, চোখে যেটা ভালো লাগে, চোখের স্বাদের জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে সাজিয়ে দিয়েছেন। 2 মিনিট বক্তা চলে এসেছেন, আমি সময় নষ্ট করব না। বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পবিত্র ভাষায় যে জান্নাতকে কষ্টদায়ক জিনিস দিয়ে ঘেরা হয়েছে। আপনি নামাজ পড়বেন কষ্ট, হজ করতে যাবেন আপনাকে টাকা বের করতে হবে, যাকাত বের করবেন আপনার মন কলিজা ফেটে যায়, আপনার মন হয় না আমি যাকাত বের করব। ভাই আমার, বন্ধু আমার, আপনি দিনের কাজ করতে যাবেন আপনাকে কষ্ট উঠাতে হবে। আর জাহান্নাম যেতে গেলে আপনাকে মেহনত করতে হয় না। মানচাহি, আপনার মনে যেটা চাইছে, আপনি মদ পান করবেন, আপনি জেনা করবেন, আপনি ব্যভিচারী করবেন, আপনি লুডু খেলবেন, আপনি তাস খেলবেন, আপনি বিভিন্ন নেশায় আপনি দ্রব্যে মুখ দেবেন, তবে আপনার জন্য জাহান্নাম যাওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য মানচাহি জিনিস দিয়ে আল্লাহ, সুন্দর সুন্দর জিনিস দিয়ে আল্লাহ জাহান্নামকে ঘিরে রেখেছেন। কেন? আজকে আপনার মন চাই আমি জেনা করব, আপনার মন চাই আমি লটারি খেলবো, আপনার মন চাই আমি জেনা করব, আমি শরাব পান করব, মদ পান করব, নামাজ পড়বো না, রোজা রাখবো না। এটা হচ্ছে আপনার মন, আপনার ইচ্ছা যেটাই হচ্ছে সেটাই আপনি করছেন। তবে আপনার জন্য জাহান্নাম যাওয়া আপনার জন্য সুবিধা হয়ে যাবে বন্ধু আমার। তবে আমি আপনাদেরকে বলতে চাই, আর যে জান্নাতকে আল্লাহ কষ্ট দিয়ে ঘিরে রেখেছেন, আপনি এই দুনিয়ায় কষ্ট করবেন তবে আপনার সুখের জীবন ফিরে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, ইয়া রব্বে করিম, আল্লাহ রাব্বুল আলামিন তুমি দয়াবান, তুমি ক্ষমাশীল। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের সেই কঠিন আযাব থেকে আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা, যদি আল্লাহর কোনো বান্দা মাগরিব ও ফজরের পরে 3 বার যদি এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, দোয়াটা সবাই বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, 3 বার যদি বলেন, জাহান্নাম আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার অমুক বান্দা ফারাবাড়ি গ্রামের আব্দুল্লাহ নামে বান্দা জাহান্নাম আমার কাছ থেকে পরিত্রাণ চাইছে, আল্লাহ তুমি তাকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার কথাটা কবুল করে নেন, বলুন সুবহানাল্লাহ। আপনি যখন বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, জান্নাতের যখন সওয়াল করবেন, চাইবেন, ভিক্ষা চাইবেন, জান্নাত আপনার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে। তো সম্মানিত দিনী ভাই, আল্লাহর পথে ফিরে আসুন, আলোর পথে ফিরে আসুন, সুপথে আপনি এগিয়ে আসুন। জীবন আপনার বরফের মতো, জীবন আমার আইসক্রিমের মতো, ঠিক বরফের মতো গলে 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 শেষ হয়ে যাচ্ছে বন্ধু। যেদিন মায়ের পেট থেকে আপনি জন্মগ্রহণ করেছেন, ভূমিষ্ঠ হয়েছেন, সেদিন থেকে আপনার আয়ুটা গলে গলে শেষ হয়ে যাচ্ছে। ভাই আমার, বন্ধু আমার, নবীকে 63 বছর বয়স দেওয়া হয়েছিল, তার উম্মতকে আর কত দেওয়া হবে? 60 বছর 70 বছর আয়ু হবে। তবে আপনার 50 গতই হয়ে গেল, 60 চলে গেল, 10 বছর রয়েছে। আসুন আল্লাহর পথে, আল্লাহকে খুশি করেন, জাহান্নাম থেকে পরিত্রাণ চান, নাজাত চান, জান্নাতের মেহমান হতে চান, চোখের পানি ফেলেন, আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে কঠিন আযাব থেকে তুমি নাজাত দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনা ও বলার, আল্লাহ চেয়ে বেশি আমল করো তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বে কারীম, আজকে যে দিনী সভা, এই দাওয়াতি সভা ফারাবাড়ি গ্রামবাসী যুবকবৃন্দের উদ্যোগে আয়োজিত হয়েছিল, আল্লাহ এদের সকলের মেহনতকে
বসে থাকাকে আল্লাহ তুমি কবুল করবো, আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বে কারীম, আজকে এই দাওয়াতি সভায় যে সমস্ত বক্তা শ্রোতা এসেছেন আল্লাহ, সকলকে তুমি হাসরের মাঠে ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতের হকদার মেহমান বানিয়ে দেবো, বলুন আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। ये थे फजीलत शेख जनाब मौलाना अब्दुल हन्नान साहब हफ़ज़हुल्लाह। मैं आए हुए तकरीबन 1 घंटा होने जा रहा है मेरा। बड़े अफसोस की बात है, एक तरफ तो खुशी की बात है